সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকগুলোই কিন্তু তাদের এফডিআর বা ফিক্সড ডিপোজিট স্কিমগুলোতে ইন্টারেস্ট রেট বাড়িয়েছে, কেননা বাংলাদেশ ব্যাংক রেপো রেট বাড়িয়েছে। আইএফআইসি ব্যাংকও কিন্তু তার ব্যতিক্রম নয়। 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছর মেয়াদী এফডিআর স্কিমেও তারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। এখানে চাইলে প্রতি মাসেই আপনি প্রফিট নিতে পারবেন। সেই হিসাবে সর্বনিম্ন 50,000 টাকা কিন্তু এখানে বিনিয়োগ করতে পারবেন। 1 লক্ষ টাকা বিনিয়োগে 1 মাস মেয়াদিতে 583 টাকা, 3 মাস মেয়াদিতে 9.7% ইন্টারেস্টে 2437 টাকা, 6 মাস মেয়াদিতে 9.75% ইন্টারেস্টে 4875 টাকা, 1 বছর মেয়াদিতে 9.75% ইন্টারেস্টে 9750 টাকা, 3 লক্ষ টাকা বিনিয়োগে 1 মাস মেয়াদিতে 1750 টাকা, 3 মাস মেয়াদিতে 7312 টাকা, 6 মাস মেয়াদিতে 14,625 টাকা, 1 বছর মেয়াদিতে 29,250 টাকা, 5 লক্ষ টাকা বিনিয়োগে 1 মাস মেয়াদিতে 2916 টাকা, 3 মাস মেয়াদিতে 12,187 টাকা, 6 মাস মেয়াদিতে 24,375 টাকা, 1 বছর মেয়াদিতে 48,750 টাকা, 7 লক্ষ টাকা বিনিয়োগে 1 মাস মেয়াদিতে 4,083 টাকা, 3 মাস মেয়াদিতে 17,062 টাকা, 6 মাস মেয়াদিতে 34,125 টাকা, 1 বছর মেয়াদিতে 68,250 টাকা, 10 লক্ষ টাকা বিনিয়োগে 1 মাস মেয়াদিতে 5,833 টাকা, 3 মাস মেয়াদিতে 24,375 টাকা, 6 মাস মেয়াদিতে 48,750 টাকা, 1 বছর মেয়াদিতে 97,500 টাকা। আপনি যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারবেন, সেটা 10 লক্ষ টাকার উপরে হলেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে 1 বছরের এফডিআর স্কিমটা 3 মাসে গিয়ে ভাঙিয়ে ফেলতে চান, তো সেক্ষেত্রে কিন্তু ভাঙানো যাবে। এক্ষেত্রে ব্যাংক আপনাকে নিষেধ করবে না। তো সেই হিসাবে আপনি 3 মাস মেয়াদিতে যেরকম ইন্টারেস্ট সেই রকম কিন্তু প্রফিটটা পাবেন। আবার যদি মনে করেন 1 বছরেরটা 1 মাসে গিয়ে ভাঙাবেন, তো সেই হিসাবে ইন্টারেস্ট কিন্তু পাবেন। তো যে কোনো সময় ভাঙানো যাবে, কোনো সমস্যা নাই। বাট 1 মাসের আগে যদি আপনি ভাঙান, তাহলে সঞ্চয় হিসাবের হারে আপনি প্রফিট পাবেন, সেটা 3, 4 বা 5%। তো সেই হিসাবে আপনার কিছুটা লস কিন্তু হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো আপনি কি পরিমাণ টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন, ভিডিওর কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন, তাহলে আপনার কি পরিমাণ ইন্টারেস্ট আসবে সেটা আমি আপনাকে জানিয়ে দেব। তো এখানের উপর কিন্তু গভর্নমেন্ট আবার টিডিএস কর্তন করবে। টিডিএস কর্তনের পর আপনি কি পরিমাণ প্রফিট পাবেন, তো চলুন সেটা জেনে আসি। ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনি 1 লক্ষ টাকা এবং 10% টিডিএস কর্তনের পর 15% টিডিএস কর্তনের পর, তো 3 সার্টিফিকেট রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে সাবমিট করলে 10% টিডিএস কর্তন করবে। সেটা যে কোনো পরিমাণ অ্যামাউন্ট, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, যে কোনোটা। আবার যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র 3 সার্টিফিকেট সাবমিট না করেন, তাহলে 15% টিডিএস কর্তন করবে। তো সেই হিসাবে প্রতি লাখে যদি 1 মাসে 583 টাকা হয়, 10% টিডিএস কর্তনের পর 524 টাকা 70 পয়সা, আর 15% টিডিএস কর্তনের পর 450 টাকা। 3 মাস মেয়াদিতে 1,24,37 টাকা, 10% টিডিএস কর্তনের পর 2193 টাকা, 15% টিডিএস কর্তনের পর 2071 টাকা। 6 মাস মেয়াদিতে 1 লক্ষ টাকায় 4875 টাকা, 10% টিডিএস কর্তন করলে 4387 টাকা, 15% টিডিএস কর্তন করলে এখানে 4144 টাকা। 1 বছর মেয়াদিতে 1,09,750 টাকা, 10% টিডিএস কর্তনের পর 8,775 টাকা, আর 15% টিডিএস কর্তনের পর 8,287 টাকা। তো অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টেশন লাগবে, চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। এই অ্যাকাউন্টটি খোলার জন্য অবশ্যই আইএফআইসি ব্যাংকে গ্রাহকের একটা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে পূর্ববর্তীতে, এবং এখান থেকে যে প্রফিটটা পাবেন সেটা সেভিংস অ্যাকাউন্টে এসে কিন্তু জমা হবে। তো সেই হিসাবে গ্রাহকের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের ফটোকপি যে কোনো একটা লাগবে, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহকের 3 সার্টিফিকেট রিটার্ন স্লিপ। যদি 10 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করতে চাই, 10 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে 3 সার্টিফিকেট রিটার্ন স্লিপ দিতে হবে না। নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি দিতে হবে। নমিনির নাবালক হলে জন্ম নিবন্ধনের ফটোকপি দেওয়া যাবে। নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। আইএফআইসি ব্যাংকে আপনার যে সেভিংস অ্যাকাউন্টটা খোলা আছে বা খুলবেন, তো সেই হিসাবে আপনার চেকের পাতা দিয়ে কিন্তু এই এফডিআর স্কিমটা খুলতে হবে। আর অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট যদি 10 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন, 10 লক্ষ পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে আপনার অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস লাগবে না। টাকা আপনি কোথায় থেকে পেয়েছেন এটা তেমন একটা ম্যান্ডেটরি না 10 লক্ষ পর্যন্ত। তো এর উপর চাইলে আপনি 80 থেকে 90% পর্যন্ত ঋণ বা কর্জ সুবিধা নিতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান।
আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।